নমস্কার, আমি সুমন্ত অধিকারী। আপনারা দেখছেন আমার এই চ্যানেল SA লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রিপোজিশন অ্যাট এর বিভিন্ন ব্যবহার, অর্থাৎ কোথায় কোথায় অ্যাট এই প্রিপোজিশনটি ব্যবহার করা যেতে পারে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখতে পারেন, তাহলেই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন কিছু শেখা যাক। ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি, এই ওয়ার্ডটিকে আমরা সাধারণত প্রিপোজিশন বলে থাকি, যেটি কিন্তু এর সঠিক উচ্চারণ নয়। এর সঠিক উচ্চারণ হলো প্রিপোজিশন। প্রিপোজিশন। যাই হোক, ইউজ ওয়ান কোনো অবস্থান অথবা কোনো বাসস্থান বোঝাতে, যেমন কোনো ছোট স্থান, গ্রাম, এলাকা, মহল্লা অথবা ছোট শহরের নামের আগে অ্যাট বসে। যেমন আমি বীরপুরে থাকি, আই লিভ অ্যাট বীরপুর। এখানে বীরপুর একটি ছোট গ্রাম অথবা ছোট জায়গা হওয়ার কারণে এখানে বীরপুরের আগে অ্যাট বসেছে। তারা শিমুলতলায় থাকে, দে লিভ অ্যাট শিমুলতলা। সে দরজার কাছে অথবা দরজায় দাঁড়িয়ে আছে, হি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। এখানে দরজার কাছে দাঁড়িয়ে থাকা একটি অবস্থান বোঝানো হচ্ছে, সেই কারণে দ্য ডোর এর আগে অ্যাট বসেছে। আমি আপনার সাথে বাড়িতে দেখা করব, আই শ্যাল সি ইউ অ্যাট হোম। তবে ভিউয়ার্স, কোনো বড় শহরের নামের আগে কিন্তু অ্যাট বসে না, তখন কিন্তু ইন বসবে। যেমন তারা ঢাকা শহরে বাস করে, দে লিভ ইন ঢাকা। আবার যখন কোনো শহর অথবা গ্রাম অথবা জেলার নাম না বলে শুধুমাত্র বলা হয় যে সে গ্রামে থাকে বা সে শহরে থাকে বা সে জেলায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সেখানে অ্যাট বসবে না, সেখানে ইন বসবে। যেমন সে শহরে থাকে, হি লিভস ইন টাউন। আমরা গ্রামে বাস করি, উই লিভ ইন ভিলেজ। অর্থাৎ যখন কোনো ছোট স্থান, গ্রাম, এলাকা, মহল্লা ইত্যাদির নাম বলা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে অ্যাট বসবে। কিন্তু যদি কোনো নাম বলা না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইন বসবে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ইউজ টু নির্দিষ্ট কোনো সময় অথবা কোনো সময়ের আগে অ্যাট বসে। যেমন অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট 4 PM, অ্যাট 10 PM, অ্যাট সানরাইজ, অ্যাট সানসেট ইত্যাদি। তাহলে কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। আমরা সেখানে 4টে পৌঁছেছিলাম, উই রিচড দেয়ার অ্যাট 4 PM। এখানে 4 PM অথবা 4টে একটি নির্দিষ্ট সময় বোঝানো হয়েছে, সেই কারণে তার আগে অ্যাট বসেছে। অনুষ্ঠানটি 7টায় শুরু হবে, দ্য ফাংশন উইল স্টার্ট অ্যাট 7 PM। এখানেও অনুষ্ঠানটি ঠিক অথবা নির্দিষ্ট 7টায় শুরু হবে, সেই কারণে 7 PM এর আগে অ্যাট বসেছে। সে লাঞ্চের সময় অথবা মধ্যাহ্ন ভোজের সময় বাড়ি চলে গিয়েছিল, হি ওয়েন্ট হোম অ্যাট লাঞ্চ টাইম। এখানেও কিন্তু লাঞ্চ টাইম এটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে
অ্যাট বসেছে। এছাড়াও দুপুর বা রাতের ক্ষেত্রে অ্যাট বসবে, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট ইত্যাদি। তবে ভিউয়ার্স, মর্নিং, আফটারনুন, ইভিনিং এর আগে কিন্তু ইন বসে, তবে সেক্ষেত্রে শুধু ইন না বসে তার সাথে দা যুক্ত হয়ে যায়, যেমন ইন দ্য মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং ইত্যাদি। ইউজ 3 বর্তমান কোনো অবস্থা অথবা পরিস্থিতি বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে, যেমন দেশে এখন যুদ্ধ চলছে অথবা দেশ এখন যুদ্ধরত অবস্থায় রয়েছে। দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও। এখানে যুদ্ধ অথবা যুদ্ধরত অবস্থা, এটি কিন্তু একটি পরিস্থিতি বোঝানো হচ্ছে, সেই কারণে ওয়ার এর আগে অ্যাট ইউজ হয়েছে। ইউজ 4 নির্দিষ্ট কোনো বয়স বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে, যেমন সে 15 বছর বয়সে একজন সেলিব্রিটি হয়েছিল। হি বিকেম আ সেলিব্রিটি অ্যাট 15। এখানে 15 বছর বয়স অথবা 15 একটি নির্দিষ্ট বয়স বোঝানো হয়েছে, সেই কারণে 15 এর আগে অ্যাট বসেছে। সে 10 বছর বয়সে তার বাবাকে হারিয়েছিল। হি লস্ট হিজ ফাদার অ্যাট 10। আমি 25 বছর বয়সে পড়ানো শুরু করেছিলাম। আই স্টার্টেড টিচিং অ্যাট দ্য এজ অফ 25। এখানেও 25 বছরটি একটি নির্দিষ্ট বয়স বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। ইউজ 5 কোনো দাম, হার অথবা গতি বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে, যেমন সে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ ড্রাইভিং দ্য কার অ্যাট 10 km per hour। এখানে 10 km per hour এটি কিন্তু একটি গতি বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে অ্যাট ইউজ হয়েছে। আমি 50% ছাড়ে এই জামাটি কিনেছিলাম। আই বট দিস শার্ট অ্যাট 50% ডিসকাউন্ট। এখানে 50% ডিসকাউন্ট এটি কিন্তু একটি হার বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। পেঁয়াজ 50 টাকা কেজি দরে বিক্রি হয়। অনিয়ন সেলস অ্যাট RS 50 পার কেজি। এখানেও 50 কিন্তু একটি দাম বোঝানো হচ্ছে, সেই কারণে তার আগে অ্যাট বসেছে। ইউজ 6 কোনো দায়িত্ব অথবা ঝুঁকি বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে, যেমন সে নিজের দায়িত্বে গাড়িটি সারাবে অথবা ঠিক করবে। He will repair the car at his own responsibility। এখানে কিন্তু তার নিজের দায়িত্বে এটি বোঝানো হচ্ছে, সেই কারণে his own responsibility এর আগে at বসেছে। এই কাজটি আমি নিজের ঝুঁকিতে করব। I shall do this work at my own risk। এখানেও কিন্তু own risk অথবা আমার নিজের ঝুঁকিতে এটি বোঝানো হয়েছে, সেই কারণে মাই ওন রিস্ক এর আগে অ্যাট বসেছে। ইউজ 7 কোনো দূরত্ব বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে, যেমন ঢাকা এখান থেকে 50 কিলোমিটার দূরে। ঢাকা ইজ অ্যাট 50 km ফ্রম হিয়ার। এখানে কিন্তু এখান থেকে ঢাকার দূরত্ব 50 কিলোমিটার, অর্থাৎ এই দূরত্ব বোঝানোর জন্য 50 km এর আগে অ্যাট বসেছে। ইউজ 8 কোনো দিক অথবা দিকে বোঝাতে অ্যাট
ইউজ করা হয়ে থাকে। যেমন সে আমার দিকে তাকিয়ে আছে, শি ইজ লুকিং অ্যাট মি। এখানে আমার দিকে এটি বোঝানো হয়েছে, সেই কারণে আমার অথবা মি এর আগে অ্যাট বসেছে। ছবিটির দিকে তাকাও, লুক অ্যাট দ্য পিকচার। এখানে কিন্তু ছবিটির দিকে বোঝানো হয়েছে, সেই কারণে দ্য পিকচার এর আগে অ্যাট বসেছে। সে আমাদের দিকে পাথর অথবা ঢিল ছুঁড়েছিল, হি থ্রিউ স্টোনস অ্যাট আস। এখানেও আমাদের দিকে বোঝানো হয়েছে, সেই কারণে আস এর আগে অ্যাট বসেছে। ইউজ নাইন, কোনো স্থানে অথবা কোনো জায়গায় উপস্থিত বা উপস্থিতি বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে। যেমন সে এখন বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম নাও। এখানে সে বাড়িতে আছে অর্থাৎ এটি তার উপস্থিত বা উপস্থিতি বোঝানো হয়েছে, সেই কারণে হোম এর আগে অ্যাট বসেছে। তারা এখন ব্যাংকে আছে, দে আর অ্যাট ব্যাংক নাও। এখানেও কিন্তু ব্যাংকে আছে অর্থাৎ ব্যাংকে তারা উপস্থিত আছে, এটি বোঝানো হয়েছে, সেই কারণে ব্যাংক এর আগে অ্যাট বসেছে। আমি দোকানে আছি, আই অ্যাম অ্যাট দ্য শপ। এখানেও কিন্তু দোকানে আছি অর্থাৎ দোকানে আমি উপস্থিত আছি, এটি বোঝানো হয়েছে, সেই কারণে শপ এর আগে অ্যাট বসেছে। কিন্তু ভিউয়ার্স, এই সেন্টেন্সটিকে যদি এভাবে বলা হয় যে আমি দোকানের ভিতরে আছি, তখন কিন্তু এখানে অ্যাট ইউজ করা যাবে না, তখন ইউজ করতে হবে ইন, অর্থাৎ আই অ্যাম ইন দ্য শপ। অর্থাৎ যখন বলা হবে দোকানে আছি বা কোথাও আছি, সেক্ষেত্রে কিন্তু অ্যাট ইউজ হবে। কিন্তু যখন কোনো স্থানের ভিতরে আছি বা কোনো দোকানের ভিতরে আছি, এটি বোঝালে কিন্তু ইন ইউজ করতে হবে। ইউজ 10, কোনো ফেস্টিভ্যাল অথবা কোনো ইভেন্ট এর আগে অ্যাট ইউজ করা হয়ে থাকে। যেমন আমি দুর্গাপুজোয় বাড়ি যাব, আই উইল গো হোম অ্যাট দুর্গা পূজা। এখানে দুর্গাপূজা এটি কিন্তু একটি ফেস্টিভ্যাল বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। সে দীপাবলি অথবা দিওয়ালিতে এখানে আসবে, হি উইল কাম হিয়ার অ্যাট দিওয়ালি। এখানে দিওয়ালিটাও কিন্তু একটি ফেস্টিভ্যাল বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। আমরা জন্মদিনে এসেছিলাম, উই কেম অ্যাট বার্থডে। এখানে জন্মদিন অথবা বার্থডে এটি কিন্তু একটি ইভেন্ট বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। ইউজ 11, কোনো কর্মক্ষেত্র অথবা কাজের জায়গা বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে। যেমন সে ব্যাংকে কাজ করে, হি ওয়ার্কস অ্যাট দ্য ব্যাংক। এখানে ব্যাংকটি তার কর্মক্ষেত্র অথবা কাজের জায়গা হওয়ায় ব্যাংকের আগে অ্যাট বসেছে। ইউজ 12, কোনো এক্স্যাক্ট লোকেশন অথবা একদম সঠিক অবস্থান বা জায়গা বোঝাতে অ্যাট ইউজ করা হয়ে থাকে। যেমন অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য ডোর, অ্যাট দি এয়ারপোর্ট, অ্যাট দ্য কর্নার ইত্যাদি। কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে তোমার জন্য বাস স্টপে অপেক্ষা করছে, শি ইজ ওয়েটিং ফর ইউ অ্যাট দ্য বাস স্টপ। এখানে বাস স্টপ এটি কিন্তু একটি এক্স্যাক্ট লোকেশন বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে অ্যাট বসেছে। রাজা
কোণে অথবা কর্নারে বসে আছে। রাজা ইজ সিটিং অ্যাট দ্য কর্নার। এখানেও কিন্তু কর্নারটা একটি এক্স্যাক্ট লোকেশন বোঝানো হচ্ছে, সেই কারণেও এর আগে অ্যাট বসেছে। কেউ দরজার ওখানে আছে। সামওয়ান ইজ অ্যাট দ্য ডোর। ইউজ 13। কারো সম্পর্কে কোনো ভালো অথবা কোনো খারাপ কিছু বলতে অ্যাট ইউজ করা হয়ে থাকে। যেমন সে ইংরেজিতে ভালো, হি ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে ইংরেজিতে ভালো এটি বোঝানো হয়েছে, সেই কারণে ইংলিশ এর আগে অ্যাট বসেছে। আমি অঙ্কে খারাপ, আই অ্যাম ব্যাড অ্যাট ম্যাথ। এখানে অঙ্কে খারাপ বোঝানো হয়েছে, সেই কারণে ম্যাথ এর আগে অ্যাট বসেছে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।